ভারতের নিজেদের সামরিক বাহিনীর রক্ত দিয়ে, রক্ত ক্ষয় করে, জীবন দিয়ে সে আরেকটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল ভারতবর্ষ। সেটা আজকে ইদানিং যারা আছে যুবক যুবতীরা অনেকে হয়তো ইতিহাস পড়েনি, তারা ১৯৭১ জানে না। ১৯৭১ তাদের পূর্বপুরুষ যারা মুক্তি বাহিনীর লোকেরা কিভাবে তাদের স্যাক্রিফাইস সেটা হয়তো ভুলে গেছে। ভারতবর্ষ কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল। অপারেশন সার্চলাইটে যখন লক্ষাধিক লোককে এই পাকিস্তানের সামরিক বাহিনী এবং রাজাকাররা তাদের পূর্বপুরুষ তাদের মা বোনেদের যেভাবে অত্যাচার লাঞ্ছিত করেছিল, অত্যাচার করেছিল, ধর্ষিত করেছিল, সেই সব ভুলে গিয়ে রেড কার্পেট আবার পাকিস্তানকে ৫৪ বছর পর রেড কার্পেট দিয়ে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের দিকে নিয়ে যেতে চায়। পাকিস্তান তো নিজেরা ভেঙে যাচ্ছে, পাকিস্তানকে নিজেদের কোনো স্থায়ী স্টেবিলিটি নেই। সেই জায়গায় বাংলাদেশ আবার পাকিস্তানকে নিয়ে এসে তাদের সাহায্য আবার নেয়ার চেষ্টা করছে, যে পাকিস্তান নাকি এই পূর্ব পাকিস্তান, এই পাকিস্তানের সামরিক বাহিনী, এই 18 কোটি বাংলাদেশ যারা আছে তাদের পূর্বপুরুষ এবং অনেকে এখন জীবিত আছে, তাদের থেকে এই নতুন যারা জেনারেশন তাদের জানা উচিত যে ভারতবর্ষ কিভাবে এই নতুন বাংলাদেশকে রাষ্ট্রের জন্ম দিল এবং মুক্তি বাহিনীকে কিরম ভাবে ট্রেন করেছিল এবং ভারতীয়রা কিভাবে তাদের নিজেদের রক্ত ক্ষয় করে, নিজেদের জীবন দিয়ে, নিজেদের প্রাণ দিয়ে বাংলাদেশকে একটা রাষ্ট্র, এক ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে আবার নতুন তাদের স্থাপন দিল। এই কথাগুলো আমার মনে হয় স্বপন নতুন বাংলাদেশি যারা নতুন, আবার বলছি, ভুলে গেছে। তারা ভাষাটাও আজকাল মনে হয় এই ভাষার জন্য কতজন প্রাণ দিয়েছে, তারা আবার উর্দু ভাষাকে, পাকিস্তানের উর্দু ভাষাকে বাংলাদেশে আবার ইম্পোর্ট করতে চায়, নিয়ে আসতে চায়। এটা ওদের আবার বললাম অভ্যন্তরীণ ব্যাপার আসতেই পারে। যে ইতিহাস এবং যারা ভূগোল, আমি বারবার এই কথা দুটো বলি, যারা ইতিহাস ভুলে যায়, যারা নিজেদের ভূগোল জানে না, তাদের অবধারিত মৃত্যু, সামনে একটা বড় খাই আছে, মৃত্যুর দিকে বাংলাদেশিরা একে একে পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, যতদিন না এই চাচা ইউনিসকে ওইখান থেকে তুলে ফেলে দিতে পারে। এটা হচ্ছে মেন যে অবজেক্টিভ। চাচা ইউনিসের ডিপ্লোমেসি যদি ভারত বিরোধী, ভারতকে বিখণ্ড করা, ভারতকে অশান্ত করা, এটা যদি চাচা ইউনিসের ফরেন ডিপ্লোমেসি হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ইজ গোয়িং ইন এ ভেরি রং ওয়ে। একেবারে। এবং কর্নেল চৌধুরী, আপনি যে কথা এক্ষুনি বললেন যে বাংলাদেশের এই প্রজন্মকে এটা বুঝতে হবে ৭১-এ কি হয়েছিল, বাংলাদেশ এবং ভারত কিভাবে সম্পৃক্ত, সেটা হয়তো এই প্রজন্মের বাংলাদেশি যুবক যুবতী তারা ভুলে গিয়েছে। কারণ আমার কাছে এই মুহূর্তে যারা কমেন্টও করছে তারাও কিন্তু একটা কথা বলছে যে এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ভারতের তাতে কিছু কি বলার আছে। একটা তাদেরকে বলার, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ঠিকই, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ জায়গায় বা অভ্যন্তরীণ বিষয়ে যদি ভারত বিরোধী বা আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এই রকম চক্রান্ত হয়, তাহলে ভারত তো চুপ করে থাকবে না। ঠিক এই জায়গা থেকে, কেন আমি এই চক্রান্তের কথা বলছি, এই জায়গা থেকে আমাদের পরবর্তী আলোচনায় যাব এবং বাংলাদেশে এক অ্যাক্টিভিস্ট, বাংলাদেশপন্থী এক অ্যাক্টিভিস্ট, তার একটি ম্যাপ সামনে আসা এবং তারপর তাকে একেবারে মাথায়, একদম খুব সামনে থেকে মাথায় গুলি করা, এই রকম সিচুয়েশনে পরিস্থিতি কি হয়েছে নজর রাখবো সেদিকে। আপনারা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন। এই ম্যাপটা আমি কেন বের করেছি সেটা আপনাদের বোঝাবো এবং কর্নেল চৌধুরীর সঙ্গেও আমরা এই জায়গাগুলো সম্পর্কে, এই স্ট্র্যাটেজিক লোকেশনগুলো সম্পর্কে আরও ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটা ম্যাপ আপনাদের দেখাবো। ম্যাপ মানে একটা ছবি যেটা সামনে এসেছে। যে কথাটা আমি বললাম, এই যে শরীফ ওসমান হাদি, এক বাংলাদেশপন্থী অ্যাক্টিভিস্ট,
যিনি একটি বিতর্কিত ম্যাপ পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেই ম্যাপটি পোস্ট করার পর তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। এই মুহূর্তে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এই হাডি। তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এই রকম একটা পরিস্থিতি। কারা তাকে এরকমভাবে গুলি করলো, কিভাবে এই কাণ্ড ঘটানো হলো, আমরা এটা জানি না। কিন্তু যে ম্যাপটি এই ওসমান হাডি তিনি সামনে এনেছিলেন বা প্রকাশ্যে এনেছিলেন, সেটা কিন্তু খুব আপত্তিজনক এবং বিতর্কিত। কেন বিতর্কিত সেই ম্যাপটা একবার যদি না দেখাই, ছবিটা যদি না দেখাই, তাহলে বোঝা যাবে না। একবার ওসমান হাদির সেই ছবিটা, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ওসমান হাদি পোস্ট করেছে, পুরো বাংলাদেশ মানে অখণ্ড বাংলাদেশ দেখাতে গিয়ে বাংলাদেশ এবং ভারত, বিহার, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলকে এক করে তারপর দেখানো হয়েছে। ওসমান হাদির সেই বিতর্কিত যে ছবিটা, সেই ছবিটা একটু দেখাই আপনাদের। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। তবে যেই ছবিটা নিয়ে খুব আলোচনা হয়েছে, ওসমান হাদির যে ছবিটা নিয়ে খুব আলোচনা হয়েছে, যেটা নিয়ে খুব কথা হচ্ছে, যে এই ওসমান হাদির ছবিটা সামনে আসার পরই তাকে এভাবে গুলিবিদ্ধ হতে হলো। একবার সেই ছবিটা দেখাই। এই হচ্ছে সেই ছবিটা, আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ভারতের ম্যাপ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে আমরা দেখাচ্ছি যে যেখানে বাংলাদেশের যে ম্যাপটা, যে অখণ্ড বাংলাদেশ দেখানো হয়েছে, সেই অখণ্ড বাংলাদেশের চিত্রটা দেখুন। ছোট্ট যে জায়গাটা, যে ছোট্ট অংশটুকু যেখানে একটা রেড বল দেওয়া রয়েছে, এটুকুই কিন্তু বাংলাদেশের অরিজিনাল ম্যাপ। কিন্তু এই ওসমান হাদি সে কি করেছে, সে এই পুরো ম্যাপটি দেখিয়েছে, যেখানে আমাদের ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ পর্যন্ত নিজেদের দখলে নিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবে এই ম্যাপ সামনে আসার পর, এই পোস্টটি সামনে আসার পর কিন্তু মাথাচাড়া দিচ্ছে নানান রকম। কিন্তু এটা তো খুব একটা নতুন কিছু নয়। আমি ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, দেখুন একই রকম কায়দা পুরোপুরি, মানে যে কায়দায় মোহাম্মদ ইউনুস, যে কায়দায় তিনি পাকিস্তানের একজন সেনাকর্তাকে বাংলাদেশের ম্যাপ উপহার দিচ্ছেন, একটি বইয়ে বাংলাদেশের ম্যাপ দেখাচ্ছেন, তাতে ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে জুড়ে দিচ্ছেন, এতে আর নতুন কিছু কি? কিন্তু এই ওসমান হাদি তার এই ম্যাপটা সামনে আনার পরই তার এরকমভাবে তাকে গুলিবিদ্ধ হওয়া, এইটা কোথাও না কোথাও একটা রহস্যের দানা বাঁধছে। এই বিষয়টা ঠিক কি, আপনার কাছে কোনো খবর রয়েছে? একদম স্বপন, আমরা চাই ওসমান হাদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। উনি একজন বাংলাদেশের এমপি অ্যাসপিরেন্ট বলে আমরা জানতে পেরেছি, এবং আপাতত যে হসপিটালে খালিদা জিয়া আছেন, সেই হসপিটাল এভারকেয়ার হসপিটালে ওনাকে রাখা হয়েছে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, তার মাথায় এবং বুকে একটা পেটে গুলি লাগে, এবং কারা গুলি মেরেছে এখন পর্যন্ত কেউ জানে না। কাকতলীয় ভাবে এইটা যেহেতু গ্রেটার বাংলাদেশ এই ম্যাপটা দেখিয়েছিল, তারপরই এই গুলিবিদ্ধ হয়। এবং এটা ঢাকার সবচেয়ে বেশি একটা ক্রাউডেড এরিয়া, যেখানে জনবহুল এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে পল্টন এরিয়া। এই পল্টন এরিয়ায় একটা রিক্সায় যাচ্ছিল, তখন এই তাকে গুলি করে দুজন মোটরসাইকেলে এসে, এবং তার পেছনে ইনকেলাব মঞ্চ বলে একটা মঞ্চ আছে, ইনকেলাব মঞ্চ, যেটা ইসলামিক র্যাডিক্যাল একটা মঞ্চ, তার সঙ্গে বলছে, আমরা যেটা জানতে পেরেছি, লস্কর